আমি এখানে থেকে যেহেতু কাজ আমাকে সবকিছু করতে হয়, ফলশ্রুতিতে সভাপতি যেহেতু সভাপতিত্ব করেন, তার কাজ কম, চিন্তা বেশি, আমার মধ্যে আর তার মধ্যে দূরত্ব সৃষ্টি হওয়ার সম্ভাবনা বেশি থেকে যায়। যদি ইসলামী আন্দোলন এটা কম, কিন্তু তারপরেও শয়তান তো বলছে মুস্তাকিম, আমি সিরাতুল মুস্তাকিমের পথে হাঁটু গেড়ে বসে আছি বান্দা। ثم لآتينهم من بين أيديهم ومن خلفهم وعن أيمانهم وعن شمائلهم, তার সামনে থেকে, পেছন থেকে, ডান থেকে, বাম থেকে আমি আক্রমণ করব। এই যে আপনাকে আমরা যে সেক্রেটারি আছে চারদিক থেকে আক্রমণ করছে, এই আক্রমণ বা ওয়াসওয়াসার কারণে আমি সব নেগেটিভ অ্যাপ্রোচগুলো আমার ভিতরে আসবে, যদি ওই চারটা গুণ আমার ভিতরে শক্তিশালী হবে। ফলশ্রুতিতে সভাপতি এবং সেক্রেটারির মধ্যে আস্তে আস্তে দ্বন্দ্ব শুরু, বৈপরীত্য শুরু হয়। হয়তো আনুগত্যের কারণে আমরা প্রকাশ করতে পারি, হয়তো আমি বললে কেমন হবে, অন্য ভাইরা কিভাবে নিবে, এই জন্য আমি মুখ দিয়ে প্রকাশ করি না। আবার অনেক জায়গায় ইশারা, ইঙ্গিতে, আচরণে, অভ্যাসে, চিন্তা চেতনার বহিঃপ্রকাশে জনশক্তি কিন্তু বুঝতে পারে যে এই সভাপতির সাথে এই সেক্রেটারির ভালোবাসার বন্ধনটা শক্তিশালী না। অথবা আপনার খুব কাছের দায়িত্বশীলদের সাথে কখনো কখনো আপনারা শেয়ারও করে ফেলবেন যে ভাই এরকম তো চলতেছে, কিভাবে সংগঠন তো এইভাবে আগাচ্ছে, এই সভাপতির দিয়ে তো কাজ হচ্ছে। এই যে যাবতীয় আবর্জনার বাগার আপনার আমার ভিতরে তৈরি হতে থাকে এবং সভাপতি এবং সেক্রেটারির মধ্যে দূরত্ব সৃষ্টি হতে কান্নাকুম দুনিয়ান মারসুস যেটা বলা হয়েছিল, সেই জায়গা থেকে আমরা সরে আসতে। অথচ এই দায়িত্বটাই সেক্রেটারির ছিল যে আমার ইসলামের যে জ্ঞান, তার উপর অবিচল বিশ্বাস এবং চরিত্র কর্মের সমন্বয়ের মাধ্যমে আমি দিনকে জীবনের উদ্দেশ্যে পরিণত করবো, সভাপতিকে আমার জীবনের উদ্দেশ্যে পরিণত। আরেকটা বিষয় আমি বলি, যে বিষয়টা হচ্ছে সভাপতি একটা মই তো ছিল না, মই যাচ্ছে না, মই ছিল জঙ্গা। সভাপতি এই চঙ্গাটা বাইতে বাইতে, আপনার মতন সে কর্মী ছিল, তারপরে সেক্রেটারি হয়েছে, তারপরে এই মইটা বাইতে বাইতে সে উপরের স্তরে কি সভাপতি, কি বলেন? আপনি ওই মইয়ের নিচের স্তরে পা দিয়ে মাত্র স্টেপ বাই স্টেপ আগাচ্ছেন। সভাপতি যখন চূড়ান্ত সীমায় পৌঁছে গেছে, মনে করেন নারকেল গাছের একটা মই বাইতে বাইতে নারকেল গাছের উপরে চলে গেছে, এখন সে নারকেল খাবে, ডাবের পানি খাবে, তাই না? আর আপনি কিন্তু নিচে আছেন, আমরা কি নিচে আছি। এখন আমি আর আপনি যদি মনে করি যে এই সভাপতির সাথে তো কাজ করা যায় না, এই সভাপতি কিন্তু ত্রুটি বিচ্যুতি লক্ষ্য করি, তাহলে কি হবে? ওই সভাপতি মইটা পেয়ে ওই নারকেলটা, ডাবের পানিটা খাওয়ার পরে তার কিন্তু আর যাওয়ার জায়গা নেই, আছে? তাকে আবার গাছ থেকে নামতে হবে, তার কার্যক্রম ওই পর্যন্ত শেষ। হয়তো বা পাশে আর একটা গাছ থাকলে ওই গাছ থেকে আরেক গাছে যেতে পারে, তা যাওয়ার একটা পদ্ধতিও লাগে, তাই না? এখন আপনি যে মইটা পাইতেছেন, ওই মইটার সামনে একটা বড় রাস্তা আছে, আপনি চিন্তা হচ্ছে আবার সেখানে ডাব আনবে, সেই মইটা বাইতে বাইতে আপনি ওখানে পৌঁছলেন, নতুন ডাবগুলো আপনি বা অন্যদেরকে দিবেন, যেটাই করে। এখন আপনি ওই ব্যক্তিটাকে নিয়ে, আপনি নিচে আসেন, ওই ব্যক্তিটাকে নিয়ে যদি আপনি পড়ে থাকেন, তাহলে আপনি তো চঙ্গা পাওয়া হবে না, ওই পাওয়া হবে। আমরা প্রত্যেকে মানুষ, যিনি উপরে চলে গেছেন তার আর কোনো ভবিষ্যৎ নেই, আর যাওয়ার কোনো ভবিষ্যৎ নাই। তিনি ওই লেভেলে থাকতে পারেন, অথবা এই গাছ ট্রান্সফার করে আরেক গাছে যেতে পারেন, অথবা তাকে আবার নেমে করতে পারেন। এই রাস্তাগুলো ছাড়া কোনো রাস্তা আছে? আপনি যদি নিচে থেকে ওনার সাথে দ্বন্দ্ব করেন, দূরত্ব তৈরি হয়, ওনার অবস্থা কি হবে? ওনার অবস্থা যাই হোক, আপনার অবস্থা কি হবে চিন্তা করেন। আপনি তো বইটা পাইতে পারেন, ওই যোগ্যতা আপনার হবে না, উনি তো চলে গেছে। এই বিষয়টা আপনাকে মাথায় রাখতে হবে। অথবা এমনও হতে পারে কখনো কখনো ওই ডাক একটা ছেলে আপনার মাথায় ফেলে দেবে, বুঝতে পারে না, বা উনি ফালায় না দিল, ওনার অজান্তে সাইকোলজিক্যাল প্রবলেমের কারণে দু একটা ডাক আপনার মাথায় পড়ে ওঠে। একটা ডাক যদি আপনার মাথায় পড়ে যায়, আপনার অবস্থা